আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু টানেল দৈনিক আয় হইতাছে ৮ লক্ষ, ব্যয় হইতাছে ৩৭ লক্ষ। বাইসতে মন খারাপ করছে। দৈনিক আয় হইতাছে এই টানেল দিয়ে ৮ লক্ষ টাকা, আর ব্যয় হইতাছে ৩৭ লক্ষ টাকা। তাহলে এই টানেল করে লাভ কি হইল? এই যে আম্মাজানের সরকার উন্নয়ন করলো, উন্নয়ন ছিল একেবারে অপরিকল্পিত। এখানে দৈনিক ২-২.৫ হাজার গাড়ি চললে তো হবে না। এখানে গাড়ি চলতে হবে কমপক্ষে ২০,০০০, কমপক্ষে গাড়ি চলতে হবে ২০,০০০। তাহলে না আপনার এটা উঠবে। দেশের বাহির থেকে উচ্চ সুদের ঋণ নেবেন আপনি। ঋণ নেওয়ার পরে এই ধরনের টানেল করবেন। এই ধরনের টানেলের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বেগম পাড়াতে বাড়ি বানাবেন। এই যে মন খারাপ করে, ওর একটা কানের নিচে দেওয়া উচিত। ও যখন মন খারাপ করে, আপনি দেখেন তো আমি কতক্ষণ যাবত ভিডিও করতেছি। এই ভিডিওতে এই একটা মাত্র গাড়ি গেল মাত্র। উনি ঘুমাইতেছে, উনার কাজ নাই, কি করবে উনি? এক কুত্তা যাইতেছে এখন, আপনি দেখেন কুত্তা যাইতেছে। আর কোন লোক আছে? তুমি দেখাও তো, লাইভে দেখাও। এই যে প্রায় ৫-৭ মিনিট ভিডিওটা চলতেছে, কোন লোক আছে? কোন গাড়ি আছে? তাহলে এই যে অপরিকল্পিত একটা উন্নয়নকে আমরা বাস্তবায়ন করলাম, এই যে হলুদ সাংবাদিক বলেন, লাল সাংবাদিক বলেন, এরা পরিমণির বাচ্চার দাঁত গজাইছে কিনা ওই জায়গাতে আছে। আর আমাদের তো কোনো ব্যানার নাই, তারপর টুকটাক কথা বলার চেষ্টা করছি ওই সময়েও। দেখেন তো এই যে কোটি কোটি টাকা, এই যে আরেক ভাইস্তে মাত্র আসলো, টাক যায়। এই হচ্ছে অবস্থা। নাই, জনশূন্য একবারে। আমার কাছে টোটালি অবাক লাগলো। এইভাবে উন্নয়নের নামে দেশের টাকাগুলাকে লুটপাট করা ছাড়া আর কিছুই করতে পারিনি আমরা, বিশ্বাস করেন, আর কিছুই করতে পারিনি। আসলেই বলার তো কিছু ছিল না। রিজার্ভ গুলাকে ফাঁকা করে ফেলছি আমরা। উচ্চ সুদের ঋণ নিয়ে প্রকল্প বানিয়ে এই টাকাগুলা দেশের বাইরে পাচার করছি আমরা। আর আমরা বিটিভিতে গান গাইছি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আপা নাকি এই সীমান্তের খুব কাছাকাছি আছে, যে কোনো সময় টুপুস করে দেশের মধ্যে ঢুকে যাবে। যদি সে ইনকেস ঢুকে পড়ে, তাকে তো ঢুকতে হবেই, কারণ ইন্ডিয়া তাকে রাখবে না। মানে ইন্ডিয়া তাকে কেন রাখবে বলেন? যাওয়ার আগে ৭00-৮০০ মানুষকে খুন করে চলে গেছে। এই যে আমলিগ নেতারা মন খারাপ করছে আমার উপরে। ভাই তুমি কিছুই পাও নাই, তুমি যা ছিলে তাই আছো। কিন্তু তোমার দেশের টাকা নিয়ে তোমাকে যারা লিড দিছে তারা বাড়ি বানাইছে। তুমি হয়তো তোমার জীবনটা শেষ করে গেলা, কিন্তু তোমার সন্তান কি করবে বলো? তুমি হয়তো জিলেপি খাওয়ার জন্য মাঝে মাঝে টাকা পাইছো, এছাড়া আর তুমি কিছুই পাও নাই। কথা বলতে হবে তোমাকে, এখন উচিত তোমাকেও কথা বলা। তুমি আওয়ামী লীগের নেতা হও, সমস্যা কোথায়? তুমি এখন কথা বলো যে হ্যাঁ আমরা ভুল করছি, আমরা আসলেই ভুল পথে ছিলাম। দেখো তো, এটা ভুল পথ না। তোমরা যে স্বাগত জানাইছো, উন্নয়নে সালাম নিন, বিভিন্ন জায়গায় পোস্টার টানায় তোমরা যে ওইখানে উন্নয়ন বলে বলে মিছিল করছো, দেখো তো আজকে একটা পোকাও যায় না। দৈনিক যদি ৮ লক্ষ টাকা উঠে আর ৩৭ লক্ষ টাকা খরচ হয়, তাহলে এই উন্নয়ন করার দরকার কি ছিল? এটা অপব্যয় হয়েছে, এটা দেশের ক্ষতি হয়েছে। আসলেই এই সুযোগকে আপনি আবার দিবেন? এই সুযোগ যদি আপনি আবার না দিতে চান, তাহলে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। জীবন একটা, যতদিন বেঁচে থাকবেন বীরের মতো বেঁচে থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা গাড়ি যাইতেছে এতক্ষণ পরে, এটা টনটনি, উনি দেখতে যাইতেছে যে এক পাশ থেকে, হ্যাঁ এই যে এগুলো এখান থেকে চলে, তাই না? হ্যাঁ এদিকে দেখাও, এই যে এই গাড়িগুলো এখান থেকে চলে। হ্যাঁ এগুলাই যে পিক আপ গুলো, ছোট ছোট গাড়িগুলা, এগুলা দিয়ে মানুষ মাঝে মাঝে দেখতে যায় ওই পাশে।
হ্যাঁ, যে লেগুনার মতো 100 টাকা করে মনে হয় নেয় না, দেখতে যায় যে টানেলটা কেমন। এটা পর্যটন কেন্দ্র বানাইছি আমরা। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসলেই অপচয়কারী শয়তানের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।